হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে। তোমাদের সামনে আজকে তুলে ধরবো আমি 22শে জুন মানে 22 জুনের এপিসোডটা কি হলো সেটা তুলে ধরবো। তো চলো শুরু করা যাক, আর দেরি করবো না। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 22 জুন মানে 22শে জুনের পর্বতে আমরা দেখতে পারি যে ঋতুপর্ণা তো শুয়ে শুয়ে প্যাটির কথা চিন্তা করে যাচ্ছে, ভেবে যাচ্ছে প্যাটি কী করে ওকে প্রপোজ করেছিল। আর তারপরে কাঁদছে মনে মনে যে মার জন্য বোধহয় আর আপনার সঙ্গে আমার ঘর করা হবে না, কফি খাওয়া হবে না। তো ইত্যাদি ইত্যাদি চলছে। এদিকে তো আমরা জানি যে আমাদের প্যাটি তো মানে ঘর ছেড়েছে, গৃহ পরিবার ছেড়েছে, তো এসেছে ওদের হচ্ছে ঋতুপর্ণার বাড়িতে। বা ঋতুপর্ণার বাড়িতে আসার পরে আর কি করে ঢুকবে বুঝতে পারছে না, তো একটা করাত দিয়ে গ্রিলটাকে একটা রড কেটে তা ঢুকেছে। ঢোকার পরে তো মানে যখন ঢুকেছে আওয়াজ হচ্ছে যে, তখন ঋতুপর্ণা তো প্রথমে বুঝতে পারেনি ঋতুপর্ণা চোর 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 করেছে। তো তখনও এই চুপন চুপন ঋতুপর্ণা আমি 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 আরে আপনি এত চেঁচাবেন না, আপনার মা এসে যাবে। তো বলে ও আপনি আপনি কেন এসছেন? বলে আপনাকে নিয়ে আমি পালিয়ে যেতে এসছি। বলে এই দেখুন না ব্যাগ নিয়ে এসছি, এই যে জানলাটা দিচ্ছি। বলে হায় রে, কি জানলার অবস্থা করেছেন? তো যাই হোক, এ তো গেল। এবার ঋতুপর্ণাকে নিয়ে পালাতে যাচ্ছে, তখন হঠাৎ করে একটা জিনিস পড়ে যায়, তাতে আওয়াজ হয়। আর পাশের ঘর থেকে ঋতুপর্ণার মা বলছে, কে 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 ঋতুপর্ণার ঘরে কে, ঋতুর ঘরে কে, ঋতুর ঘরে কে। সে তাহলে এবার তখন ঋতুপর্ণা ওকে নিয়ে কোথায় লুকাবে, প্যাটিকে কোথায় লুকাবে বুঝতে পারছে না। তারপরে ঠিক হলো যে খাটের তলে। এবার খাটের তলে ওকে লুকোতে বলেছে, প্যাটি বলছে যে আপনিও চলে আসুন। তো দুজনে মিলে খাটের তলে লুকিয়েছে। আর তারপরে এবার ঋতুপর্ণার মা এসে ঘরে দেখতে পাচ্ছে না ঋতুপর্ণাকে। তো ঋতুপর্ণার মা তখন বলছে যে মেয়েটাকে নিয়ে ওই পালিয়ে গেছে, ওই সব ডাকাতের দল, ওরা সব পালিয়ে গেছে। হ্যাঁ দেখুন এই জানলার অবস্থা, এই বলে আমাকে পুলিশেই খবর দিতে হবে। এদিকে আবার বউ বাড়িতে কি হয়েছে না, কথা প্যাটির ঘরে এসছে, নক করছে প্রত্যয়দা, কিন্তু প্রত্যয়দা তো আর নাই। প্রত্যয়দা তো দরজাকে আর খুলবে। তো যাই হোক, কোনো মতে ও ঠেলে দরজাটা খুলেছে। দরজাটা খোলার পরে দেখে বেডের ওপরে চিঠিটা। তো চিঠিটা পড়ে সে জোরে জোরে অঙ্কিতদা, পাচক মশাই, অ্যানি, প্রি সব আসো, সকলে সব এলো, জুনি, নীলাদ্রি সকলে এলো, সকলে পড়লো। আর আমাদের এবি তো উনি বাংলা পড়তে পারেন না। তো যাই হোক, ও বলছে হায় রে, এটা তো বাংলা লেখা, আমি পড়বো কী করে? তো তখন কথাই বলে দিল যে কি লেখা আছে, যে ও পালিয়ে গেছে বাড়ি থেকে ঋতুপর্ণাকে নিয়ে, ও বিয়ে করে অন্য জায়গায় থাকবে। তাহলে এই মেনেছে পুলিশ পালিয়ে গেছে। বলে এবার কে ধরবে? বলে হায় রে, এবার তাড়াতাড়ি ওদিকে চলো, ওদিকে কি হচ্ছে কে জানে। তো ওরা ওদিকে গেছে। ওদিকে যাওয়ার পরে চারদিকে বলছে যে মানে চারদিকে যখন খুঁজছে, তখন ওর মা বলছে হ্যাঁ ডাকাতের দলগুলো। তখন বলছে যে জানলা দিয়ে ডাকাতের দল ঢুকেছে। কোন জানলা? হ্যাঁ কোন জানলা? সব জানলা ঠিক আছে। আর এবি সামনে এসে বলে এই যে ডাকাতের সর্দার। তো তখন বলছে এই আমি বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন HOF এর হারিয়ে যাওয়া বোন, যে মেলায় হারিয়ে গেছিলেন, যার জন্য আমাকে ডাকাত বলছেন। হ্যাঁ, তো যাই হোক, এবার তো ঋতুপর্ণার মা বলছে কথা তুই আয়, আমি তোকে দেখাচ্ছি কোন ঘরের জানলার কি অবস্থা আছে। তো গেছে, যাওয়ার পর দেখছি হ্যাঁ একটা জানলাটার তো রডটা করার দিয়ে কাটা হয়ে গেছে। তো যাই হোক, এবার কি হয়েছে, কেউ তো ঘরে কাউকে পেলো না, তো সব বেরিয়ে গেছে। হঠাৎ করে ঠিক করে উঠেছে। আর তখন কথা বলছে কি হলো, এটা কি হলো, কে বাধা দিল? তো তখন তারপরে আর ঘরে তো কেউ নেই, আর আমিও হাঁচিনি। তাহলে কি, চারদিকটা খুঁজতে খুঁজতে খাটের তলা। তাহলে খাটের তলায় তোমরা একদম চুপ করে থাকো, দাঁড়াও ব্যবস্থা করছি। তো তখন তাড়াতাড়ি করে আবার অঙ্কিতদা, পাচক মশাই। তো তখন এদিকে তো অঙ্কিতদা, পাচক মশাই মানে পুরো গৃহ পরিবারের যে কায়দা কানুন আর নাচ জামাই মানে নীলাদ্রি, জুনি, এরা তো সব গেছে হচ্ছে কাকিমাকে আটকাতে। কেন? কাকিমা তো পুলিশে খবর দিতে যাচ্ছে। তো বলছে তুই ডাকছিস কেন? পাচক মশাই বলছে, মানে এবি বলছে তুই ডাকছিস কেন? ওরা তো পুলিশে খবর দিচ্ছে, ওনাকে তো বাধা দিতে হবে। বলে আরে দাঁড়ান, পুলিশ তো খাটের তলায়। বলছে হ্যাঁ পুলিশ খাটে, তো পুলিশ ডাকাই? বলে পুলিশ খাটের তলায়। তো এবি আর কি বলে অঙ্কিত আর নীলাদ্রি ওরা
খাটের তলায় দিয়ে দেখে খাটের তলায় দুজন আছে। তো তখন বলছে প্যাটি বলছে চিন্তা করবেন না ঋতুপর্ণা, এবার ব্রো এসে গেছে, কথা এসে গেছে, বাঁচিয়ে নেবে। তো বলছি এবার আমরা কি করব, অঙ্কিত আর এভি চিন্তা করছে। তো তখন বলছে কথা বললো তাহলে একটা কাজ করি, ওনার হাতে করে দিই, মানে তুলে দিই, ঋতুপর্ণার মায়ের হাতে, কাকিমার হাতে ঋতুপর্ণাকে তুলে দিই। বলে তাহলে তুই লুকো, মানে নীলা একে লুকাচ্ছে, প্রত্যেককে বলছে লুকাতে। তো তারপরে তো কাকিমা করে জোরে ডাকালো। তো তখন বলছে হ্যাঁ বল কি বলছিস, কথাকে বলছে আচ্ছা শোনো, তুমি বলেছো তো আমার দেওর অপহরণ করেছে তোমার মেয়েকে, যদি তাই হয়ে থাকে তাহলে এটাকে। আর কি হয়েছে, এটা এভি আর এখানে হচ্ছে ঋতু, মানে মানে এভির পেছনে ঋতু, সামনে হচ্ছে এভি, আর কথা দেখিয়েছে তাহলে এটাকে, তো সামনে এভিকে লক্ষ্য করে হচ্ছে। তো তখন বলেছে আমাদের ঋতুপর্ণার মা বলছে এটা তো উড়নচণ্ডী, তাই আমাকে উড়নচণ্ডী বলবেন না। তো তারা বলছে দাঁড়া এর কথা বলিনি, দাঁড়াও পাচক মশাই শুনুন। তো দেখা গেল বলছে এই যে আপনি আমার দেওয়ারকে দোষ দিচ্ছেন। তো তখন এভি বলছে দাঁড়া তুই অনেক বলেছিস আমি বলবো। তো বলছে হ্যাঁ বলেন। বলছে এই আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন যে খাটের তলায় ঘুমিয়েছে, খাটে না ঘুমিয়ে। বলি তুই খাটের তলায় ঘুমাচ্ছিলি? বলছে চবরে টানতে নিতে গেছে, নিতে যাচ্ছে দেখে একটা হাতে টান পড়ছে, বলে টান পড়ছে হায় প্যাটি বেরিয়ে এসছে। প্যাটি বেরিয়ে সব সত্য কথা বলে দিয়েছে যে কাকিমা আমি জানলার করাত ভেঙে ঢুকেছি, আপনার ভয় আমি খাটের তলায় চলে গেছি, সব সত্য কথা বলে দিয়েছে। আর তারপরে বলছে যে আমি ঋতুপর্ণাকে ভালোবাসি, বিয়ে করতে। বলে আচ্ছা ভালোবাসি, বিয়ে করতে চান, ঠিক আছে। তখন অঙ্কিত বলছে প্রণাম কর। বলছে হ্যাঁ ঠিক আছে। তো প্রণাম করলো। এবার ঋতুপর্ণার বাবা বলছে যে বাবা তুমি কোথা থেকে ঢুকেছো? বলছে মনের ভালো মানুষ, একটু কথা বলে আসি। এবার যেহেতু ঋতুপর্ণার মা বলেছে যে ঠিক আছে, ওরা ভাবছে বোধহয় সব প্রবলেম সলভ, ঋতুপর্ণার মা বিয়েতে রাজি হয়ে গেছে। তো বলছে যে তুই চুপ সকলে বলছে। বলে কি হয়েছে? কাকিমা রাজি হয়ে গেছে, কাকিমার মধ্যে মিষ্টি আনতে গেছে। বলে যাক বাবা সব শেষ। কাকিমা নিয়ে এসছেন একটা ঝাঁটা নিয়ে এবার প্যাটিকে মারতে যায়। সে তো প্যাটি লুকায় কোথায়, তো যাই হোক। তারপরে তখন বলেছে আমাদের কথা বলছে তোমাদের বাড়িতে আমরা কোনোদিন আসবো না, আমার দেওরকে এরকম সোনার টুকরো হীরের টুকরো ছেলে তুমি আর কোথাও পাবে না, সে যেখানেই ঘুরে নাও। তো তখন এবার তো ঋতুকে নিয়ে চলে গেল, আর ওরাও নিজে যার মতো নিজের গুয়ো বাড়িতে পৌঁছে গেল। তো তখন সকলে ওকে বলছে হ্যাঁ মেরে শেষ করে দেওয়া উচিত, পালিয়ে গেছে, পালালি কেন? তখন বলছে না তাহলে তোরা বল আমি কি করবো, একটা বীরত্বের প্রকাশ দিয়েছে। বলে বীরত্বের প্রকাশ? এটা তোর বীরত্বের প্রকাশ? হ্যাঁ। তখন ছোটকা এসে আবার বলছে দেখ কত স্বাধীনতা প্রেমী সব কি পালিয়ে করেছে, কত সামনে কাজ করেছে, কারণ বীরত্বের প্রকাশ সামনে দিয়েছে। তারপরে সে এক একটা আন্দোলন করেছে, পথে বসেছে, অনশন করেছে, রাখি পরিয়েছে। তখন সকলে দাঁড়া অত অব্দি ঠিক ছিল, রাখি পরিয়েছে আবার কি, রাখি তো পরাতে পারবে না। বলে হ্যাঁ এটা তো একটু ভুলে গেল, হ্যাঁ এটা বাদ। প্যাটির তো মাথায় কিচ্ছু ঢুকছে না। প্যাটি বলছে কি রাখিটা কেন বাদ দেবে, রাখিটা ঠিক আছে, আমাকে ঋতুপর্ণার হাত থেকে রাখি পড়তে হবে, আমি একটা অন্য চালু করব, মানে একটা অন্যরকম হবে, আমার নামে হবে। সকলে তার বোঝাতে পারছে না, কিছু পারছে না। তো যাই হোক এদিকে কি হয়, তো তখন বলছে কত কষ্টে বোঝাবার চেষ্টা করছে সেটার হচ্ছে না। এইসব যখন চলতে থাকে তখন এই কথার ফোন বেজে ওঠে এবং কথা তাড়াতাড়ি করে ওই ঘর থেকে বেরিয়ে যায়। সেটা লক্ষ্য করে হচ্ছে এভি, এবং কথা ফোন তুলে বলে হ্যাঁ বিনায়ক স্যার বলুন। তখন বিনায়ক স্যার বলে কথাগুলি তুমি কি একটু হেডকোয়ার্টারে আসতে পারবে? তো বলে কালকে আসি স্যার। তো এদিকে এভি কিন্তু এটা শুনতে পায় এবং এভি মনে মনে ভাবতে থাকে গোবরদেবী আবার কিছু একটা প্ল্যান করছে, ও তো নিজের ভালো বোঝে না, আমাকেই ওটা দেখতে হবে। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে আজকের মানে 22 জুন 22 জুনের কথা সিরিয়ালের এপিসোডটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা। শীঘ্রই আবার ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।